আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে ভাই ভিপিএস আছে কিনা, ভিপিএস কিভাবে কিনবো। তো আসলে যারা ভিপিএস কিনতে পারে না, তো তাদের জন্য আজকে ভিডিওটি। এবং অবশ্যই অনেকে আবার এই কোশ্চেনটাও করে যে আসলে ভাই ভিপিএস ভালো নাকি আইপি ভালো। তো এই বিষয় নিয়েও আজকে একটু আলোচনা করব। তো ভিউয়ার্স, শুরু করবো ভিডিও। তো তার আগে আমি একটা কথা বলে নেবো যে এখনো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আসলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এবং লাইক, কমেন্ট এন্ড শেয়ার তো করবেনই। তো ভিউয়ার্স, ভিপিএস না আইপি, তো যারা আসলে সার্ভে কাজ করেন তাদের জন্য প্রক্সি আইপি আর ভিপিএস এটা অনেক জানারই কথা। কারণ এগুলো ছাড়া আসলে কাজ করা যায় না। তো সেই ক্ষেত্রে দেখা যায় আইপি দিয়ে কাজ করলে মানে মোটামুটি তারা একটু ধরে ফেলে বা এরকম কিছু কুকিজের প্রবলেম করে, তো যার কারণে আইপিটা বেশি সিকিউর না। তবে ভিপিএসটা যদি কাজ করেন, ভিপিএস হলো ভার্চুয়াল ভার্চুয়াল প্রাইভেট স্ক্রিন, ঠিক আছে। তো যেহেতু এটা ভার্চুয়াল স্ক্রিন দেখাবে, তো সেক্ষেত্রে এটা একটু সিকিউর থাকে। তো এখন আপনাদের ইচ্ছা যেটা দিয়ে কাজ করবেন। তো এখানে আরো একটু বিস্তারিত যদি জানতে চান, অবশ্যই কমেন্ট জানাবেন, কমেন্টে জানালে আমরা এটা নিয়ে বিস্তারিত জানাবো। তো আজকে আমাদের ভিডিওটা থাকবে কিভাবে আপনারা ভিপিএস কিনবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি গুগলে সার্চ করেন ফক্স ক্লাউড লিখে, তাহলে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তো এই ওয়েবসাইটে কিভাবে কিনবেন, কতটা সিকিউর, এই সব কিছু নিয়ে আজকে আমাদের ভিডিওটা থাকবে। ধৈর্য সহকারে দেখবেন। যদি স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু কিচ্ছু বুঝবেন না, পরে কোনো প্রবলেম হলে কিন্তু আমাদের দায়ী করবেন না। তো এখন দেখুন আমাদের যে এই যে আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে নিচে দেখুন ভিপিএস হোস্টিং ফ্রম $16 মানবে। আচ্ছা, এই যে ভিপিএস হোস্টিং একটা দিছে, দেখেন ভিপিএস হোস্টিং $12 দিবে। 2 কোর সিপিইউ, তারপর 4 জিবি র্যাম দিবে, 50 জিবি এসএসডি দিবে, লোকেশন দিবে হলো ইউএসএ। তারপর আরো এটা আরো তিনটা আরো তিনটা দেশ। তো এখন আমাদের যেটা করতে হবে, দেখুন ডেডিকেটেড সার্ভার, এখানে ক্লিক দিবেন। তো আসলে যারা ডেডিকেটেড ভিপিএস নিতে চান তাদের জন্য এইগুলা স্টোরেজ দিবে 430 ইউএসডি দিবে, র্যাম দিবে হলো 128 জিবি। আর যারা সার্ভে কাজ করবেন তাদের জন্য মোটামুটি ভিপিএস এসএসডি ভিপিএস, এই যে এসএসডি ভিপিএসটা মোটামুটি চলে। তো এখানে আসার পরে দেখুন এই যে ভিপিএস একটা আছে, দেখুন ভিপিএস এসএসডি একটা, হ্যাঁ, ওয়ান ফ্রম 7.13 ইউএসডি দিবে, ঠিক আছে। $7.13 দিবে। 1 কোর সিপিইউ দিবে, 248 MB র্যাম দিবে, মানে 2 জিবি র্যাম, 20 জিবি এসএসডি দিবে, অ্যান্ড 5 টিবি ট্রাফিক দিবে, ঠিক আছে। আর লোকেশন পাবেন এই কয়টা, তার মানে ইউএসএ আছে। তো এটা নিতে পারেন। বা এখানে রিকমেন্ডেড একটা দেখাচ্ছে, দেখেন এটা কিন্তু রিকমেন্ডেড দেখাচ্ছে। এটা হলো 4 কোর সিপিইউ। আর এগুলো তিনটারই কিন্তু 1 মাস করে মেয়াদ, পরে রিনিউ করতে পারবেন। তো 4 কোর সিপিইউ, তারপরে এটা হলো 8 জিবি র্যাম, 80 জিবি এসএসডি, 5 টিবি ট্রাফিক। তো দেখেন মোটামুটি কিন্তু ভালো, মানে এটা রিকমেন্ডেড দেখাচ্ছে। এটা কিন্তু $8,000 পাবেন 1 মাস। তারপরে এখানে দেখুন র্যাম দিবে হলো 8 জিবি এবং 4 কোর সিপিইউ দিবে। তারপরে আরেকটা দেখেন ভিপিএস এসএসডি 4। তো এখানে দেখেন 6 কোর সিপিইউ, তার মানে 6 কোর, মানে ভালো একটা পজিশন। 16 জিবি র্যাম দিবে, 100 জিবি এসএসডি দিবে। তো এর ভিতরে রিকমেন্ডেড এটা দেখাচ্ছে, এটাও চলবে, আবার আপনারা এটাও দিতে পারেন, এখন আপনাদের যেটা ইচ্ছা। তো এই ওয়েবসাইটের অনেক ইয়ে আছে। তারপর এখান থেকে আসলে কিভাবে কিনবেন আমি সবকিছু, আর এখানে দেখেন ওদের ইনফরমেশন অ্যাবাউট ফক্সক্লোড সবকিছু কিন্তু দিয়ে রেখেছে, অবশ্যই সবাই একটু পড়ে নেবেন যারা ভিপিএস কিনবেন। তারপর এখানে আরেকটা বিষয় দেখাই দিই, এটা হলো আপনারা কিভাবে কাস্টমার সাপোর্টে এসএমএস করবেন। এই যে এখানে ক্লিক দেওয়ার পর এই যে এখন এখান থেকে আপনারা কিন্তু এসএমএস করতে পারবেন। হে, আপনারা এসএমএস করলেন, আই নিড সাম অ্যাসিস্ট্যান্ট, ইয়ার নেম। তো এগুলো কিন্তু আসলে এসএমএস করার সিস্টেম। আপনারা যদি যদি কোনো প্রবলেমে পড়েন তো এসএমএস করবেন, সমস্যা নাই। তারপরে উপরে এখান থেকে দেখুন আপনারা যখন ভিপিএসটা কিনবেন, তো সেই ক্ষেত্রে কি লাগবে, ফার্স্টে আপনাদের লাগবে একটা অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্ট কিভাবে করবেন, রেজিস্টারে ক্লিক দেবো। দেখুন আমি অ্যাকাউন্ট করাটা দেখাই দিচ্ছি। এই যে এই সকল ইনফরমেশন দিয়ে কিন্তু এখান থেকে কিনতে হবে। তো দেখুন এখানে ফার্স্ট নেম দিবেন, এখানে লাস্ট নেম দিবেন, এখানে ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেন এখানে নাম্বার এটা যেহেতু আমরা বাংলাদেশ থেকে করবো, তো এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিই, বাংলাদেশ।
এই যে বাংলাদেশ সিলেক্ট করে এখানে আপনার নাম্বার দিবেন। তারপর বিলিং অ্যাড্রেস এখানে স্টেট রয়েছে, তো এটা বাংলাদেশ দিতে হবে। এখানেও বাংলাদেশ, সিটি, স্টেট সবকিছু এখানে সিলেক্ট করে দিবেন। ইনফরমেশন এটা ইউএসডি নাকি ইউর, তো ইউএসডি রাখবেন যেহেতু ইউএসডি দিয়ে কিনবেন। তবে এখানে দুইটা পাসওয়ার্ড দিয়ে নটের উপর দিয়ে রেজিস্টারে ক্লিক দিবেন, ঠিক আছে। তো এটা সিম্পল একটা বিষয়, আপনারা আশা করি অ্যাকাউন্টে করতে পারবেন খুবই সহজে। তো ওখানেও লগ ইন করবেন, তারপর লগ ইন করার অ্যাকাউন্ট একটা আপনাকে মেইল যাবে, ওই মেইলটা কনফার্ম করবেন। করার পরে এখানে দেখুন ভিপিএস এসএসডি, এখানে আবার এসে সাপোজ আপনারা এটা নেবেন রিকমেন্ডেড বা এটা নেবেন, তো যেটা নেবেন এখানে অর্ডার নাও এখানে দিবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট লগ ইন করতে হবে, এই যে দেখুন এরকম চলে আসবে, মানে যেটা নেবেন আগে কনফিগারেশন দেখাবে এখানে। তো এই যে পাশে সবকিছু দেখা যাচ্ছে, দেখেন মান্থলি $9.50 কাটবে, মান্থলি $9.50। তারপরে এখানে ডিস্ক দিবে 20 জিবি, 2 জিবি হলো 2 জিবি $5। তো এখানে আসলে সবকিছুর জন্য মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। তারপরে এখানে কি করবেন দেখেন, চুজ বিলিং সাইকেল। তো এখানে মান্থলি নাকি মানে কিভাবে নেবেন, অ্যানুয়ালি, তো মান্থলি থাক। তারপরে হোস্ট নেম, সার্ভারের হোস্ট নেম, আসলে হোস্ট নেমটা হলো আপনারা যখন রিমোটের মাধ্যমে এটা কানেক্ট করবেন তখন একটা নেম লাগবে, তো এখানে আপনাদের একটা নেম দিয়ে দিবেন অ্যান্ড পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এখানে কনফিগারেশন অপশনে যাবেন, যা এখানে দেখবেন যে আসলে আপনারা ইয়েটা কোনটা চান, ডেস্কটপ মানে কোনটা চান, উইন্ডোজ 10 নাকি সার্ভার হ্যান ত্যান এগুলা। তো উবুন্টু চাইলে উবুন্টু দিতে পারবেন, তো আমি এখানে উইন্ডোজ 10 প্রো ইয়ে দিয়ে দিলাম, ইংলিশ দিয়ে দিলাম। আচ্ছা এটার একটু দাম মনে হয় বেশি দেখতেছি। আচ্ছা ওয়েট, উবুন্টুর দেখি কিরকম প্রাইস। আচ্ছা 14.50 ডলার নেবে। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা আমরা এখানে উইন্ডোজ 10টাই রাখি। উইন্ডোজ 10, তারপরে আচ্ছা এখান থেকে আমরা এডিট করতে পারবো, সমস্যা নাই। ডিস্ক লাগবে আমাদের সাপোজ 20 জিবি। তারপর এখানে ক্রয় কমান, র্যাম আমরা এখানে মিনিমাম 4 জিবি আছে, তো 4 জিবিটাই থাক। ট্রাফিক 5 টিবি, কন্ট্রোল প্যানেল, আচ্ছা আইএসপি ম্যানেজার কন্ট্রোল প্যানেল, তো এটা তো লাগবেই। 6 লাইট, আচ্ছা এটা থাক। তারপর এখানে লোকেশন কোনটা লাগবে আমাদের, ইউএস অন ডিমান্ড, হ্যাঁ সার্ভার ম্যানেজার অন ডিমান্ড। তো এইভাবে সিলেক্ট করে আপনাদের কন্টিনিউ করতে হবে। আচ্ছা কন্টিনিউ করার পরে দেখুন, আচ্ছা এখানে হোস্ট নেম আর ইয়েটা দিয়ে কন্টিনিউ করবেন। সাপোজ আমি একটা হোস্ট নেম দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখুন আমাদের মোটামুটি কমপ্লিট। এখন আমাদের কি কি করতে হবে, ভিপিএস এসএসডি, তো এটাই চেক আউট করতে হবে। তো চেক আউট আমি দেখা দিচ্ছি, চেক আউটে কি করবেন। ওকে, চেক আউট করবেন কিভাবে দেখেন, এখানে কি কি সিস্টেম রয়েছে তাদের। ক্রেডিট কার্ড আছে, তারপরে ক্রেডিট কার্ড পেপালের মাধ্যমে করতে পারেন, ওয়েব মানি আছে, তারপরে এখানে ইনডেক্স মানি ব্যাংক ট্রান্সফার করতে পারবেন। তো এখানে সাপোজ আপনি কার্ডের মাধ্যমে করবেন, তো কার্ড সিলেক্ট করে দিয়ে আই এগ্রিতে ক্লিক দিয়ে এখানে অ্যাডিশনাল নোট রেখে রাখতে পারেন। তো কন্টিনিউ করে আপনাদের কার্ড ডিটেলস অনুযায়ী এখানে পেমেন্ট করে দিতে পারবেন, ঠিক আছে। এটা খুবই সহজ একটা নিয়ম। তো আপনারা এটা একটু আপনারা কমেন্ট, তারপরে এটা রিভিউ দেখে তারপরে এখান থেকে কিনতে হবে, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স এই ছিল আজকে ভিডিও, ভালো থাকবেন সবাই, আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে। সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।